মাকে নিয়ে অনেক আনন্দ, অনেক মজা করা হলো, মাকে পুজো করে মার আশীর্বাদও নেওয়া হলো। আবারও অপেক্ষা রইল ঠিক 1 বছরের। 1 বছর পরে আবারও ওই মায়ের দর্শন পাওয়া যাবে, পুজো করা হবে। তাই দেখো আজ মাকে বিসর্জন দেওয়ার জন্য সব গুছিয়ে নেওয়া হয়েছে। আর এবার ঠাকুরকে মাকে তুলে নিচ্ছে ভ্যানের উপরে। আর এই ভ্যানে করেই নিয়ে যাওয়া হবে মাকে। সবাই রেডি হয়ে সবাই গুছিয়ে নিয়েছে মাকে বিসর্জন দেওয়ার জন্য। এই যে মুহূর্তটা সত্যি একটু কষ্টদায়ক। কিছু মিল পাওয়া যায় এই মায়ের এই বিসর্জনকে, মায়ের পুজোর সাথে কিছু মিল পাই খুঁজে আমি। যে মিলগুলো সত্যি মনে খুব কষ্ট লাগে মায়ের এই বিসর্জনের সময়। সত্যি কথা বলতে সত্যি মন থেকে খুবই কষ্ট লাগে। কিছু মিল যখন সবারই হয়তো কষ্ট লাগে, যখন আবেগ দিয়ে ভাবা হয় তখন মানুষের মনে নিশ্চয়ই কষ্ট লাগে। তেমন আমারও লেগেছে, আমিও কষ্ট পেয়েছি। কিছু মিল আমি পাই, তার জন্য বেশি কষ্ট লাগে। আর তারপরে দেখো মাঠে নিয়ে আসা হয়েছে, এখানে পুকুর আছে, এই পুকুরেই মাকে বিসর্জন দেওয়া হবে। তাই আনতে আনতে দেখো সন্ধে হয়ে গেছে। আনার উচিত ছিল আরও আগে, সেটা আর হয়নি। সন্ধেবেলায় মাকে বিসর্জন দেওয়া হলো। আর কি করা যাবে, এদিকে যাই হোক, সন্ধে হোক আর যাই হোক না কেন, মার বিসর্জনের যখন সময় হয়েছে বিসর্জন তো দেবেই। আর এখানে দেখো সর্ষে ফুলগুলো খুব সুন্দর ফুটেছিল। আর আমি কিন্তু লাস্টের মুহূর্তটুকু তোমাদের দেখাতে পারিনি, আমার কিছু দরকারের কারণে আমি বাড়িতে চলে গেছিলাম। তাই এই পর্যন্ত।